আপনাদের কি আল্লাহর ঘর মসজিদের সাথে কোনো দুশ্মনী আছে নাকি? না হাসেন না, কথাটা বলেন। দুশ্মনী আছে কি? যদি বলে হুজুর আমাদের দুশ্মনী আছে তাহলে দিব না, বলেন কত আছে? কি নাম? কোথা বাড়ি? বেজপাড়া। এই শিমুলিয়ার লোক, আপনাদের শরম লজ্জা হওয়া দরকার। এই ইউটিউবে কিন্তু গোটা দেশ চলছে, শরম হওয়া দরকার। এই শিমুলিয়া লোকের লজ্জা হওয়া দরকার। আপনাদের গ্রাম, আপনাদের মসজিদে, আর জামাই বেজপাড়ায় বাড়ি এসে গ্রামে টাকা দিয়েছে 5,000 টাকা। আপনাদের শরম হওয়া দরকার আছে না নাই জোরে বলুন। কি আপনারা ভিখারি? আপনাদের খাবার জুটে না বাড়িতে? কথা বলেন। মসজিদটা তো আপনাদের, বিবেকে। এখানে কিপটে পোড়ামো বখিলতাগিরি করে সম্পদ গুছাবেন কার জন্যে? কার জন্য গুছাবেন সম্পদ? আপনি মরে গেলে আপনি কবরে নিয়ে যাবেন। আজকে আপনাদের শরম হওয়া দরকার যে জামাই মানুষ বাজপাড়ার দিকে এসে গ্রামে লজ্জায় 5,000 টাকা বের করে দিয়ে শিমুলিয়ার লোকের আচরণে। আপনাদের এখানে 5,000 টাকা করে দেওয়ার লোক নাই, দেওয়ার ক্ষমতা নাই। হ্যাঁ, কিপটাপনামো বখিলতাগিরি করে কার জন্য সম্পদ করে যাবেন? এক্ষুনি মরে গেলে লাঠিয়ে পুঁতি দিবে আপনাকে জঙ্গলে। আপনার জন্য ঘুরিয়েও কেউ তাকিয়ে দেখবে না, কেউ আপনাকে দেখবে না। আপনি যত আদরের মনে করছেন, কেউ আপনার জন্য দোয়া করবে না। আপনি যেটা সম্পদ দিয়ে যাবেন সেটাই আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন। আমি গোটা পশ্চিম বাংলার মাটি জালসা করি নাই, 8টা রাজ্যে জালসা করি। এই 8টা রাজ্যের জালসার প্রথম স্টেজ আজকে শিমুলিয়ার গ্রাম আমার। যে দেশের মানুষ যত ছেঁচড়া এটা আমার জানা ছিল না। ছি 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 ছি। হ্যাঁ গো, এই 5,000 করে টাকা দেওয়ার মতো লোক এই গ্রামের লোক নাই। আপনারা এতটাই দরিদ্র, কি হবে আপনার সম্পদ তৈরি করে বিল্ডিং বানিয়ে? কি হবে আপনার? কে খাবে আপনার সম্পদ? এক্ষুনি মরে গেলে আপনাকে লাথিয়ে ফুটি দিয়ে চলে যাবে জঙ্গলে, কেউ আপনার জন্য খবর নিয়েও দেখবে না। আমি জানি শিমুলিয়ার মাটিতে পয়সার অভাব নাই। শিমুলিয়ার লোকের পয়সা আল্লাহ বহু দিয়েছে। আল্লাহ যে কালকে কেড়ে নিয়ে আপনাকে ভিখারি করতে পারে না, এই গ্যারান্টি কার আছে বলেন? পশ্চিম বাংলার মাটি ঘুরি, কিন্তু এরকম তো আমি দেখিনি কোথাও। এ বাবা, এই দেখেন গোলাম মুস্তফা সাহেব 5,000 টাকা দাতা। এই দেখেন কোথা বাড়ি? এই দেখেন শিমুলিয়ার মানুষ গোলাম মুস্তফা সাহেব, তিনি 5,000 টাকা নগদ আল্লাহর পেয়ারা বান্দা গোলাম মুস্তফা গো ছিল। 5,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এ দেখেন 5,000। একবার জোরে বলুন না রে তাকবীর, আরো জোরে বলুন না রে তাকবীর। এ দেখেন আল্লাহর একজন বান্দা বেজপাড়া, ওই বেজপাড়া সরকাছি বেজপাড়া থেকে এসেছে। 5,000 টাকা নগদ এ গ্রামের জামাই, তিনি আল্লাহর ঘর মসজিদের জন্য তিনি নগদ 5,000 দিয়েছে। ও আল্লাহ কবুল করে নাও, ও আল্লাহ জানে মালে বরকত দাও, ও আল্লাহ তার ধন সম্পদ তুমি বানিয়ে দাও। এই ওই মাল কে উঠলো? ওকে ধরো ধরো ধরো, 5,000 টাকা লিখবো। পালাইছ যে? এ দেখেন 2 নম্বর 5,000 হয়ে গেল বাপ। আহা, আমি আপনাদেরকে বলি বাপ, 2 নম্বর হয়ে গেছে, 3 নম্বর আর একজন দরদি 5,000। সকলেই তো পয়সা পকেটে আনে না বাপ, আনে কি? আনে না। ইনশাল্লাহ নামটা লিখে দেবেন, পরে অল্প অল্প করে দেবেন, থেমে থেমে দিয়ে দেবেন, আস্তে আস্তে দিয়ে শোধ করে দেবেন। তাই আমি 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। 3 নম্বর আর একজন দরদিকে বলবো মাত্র 5,000 টাকা ইনশাল্লাহ। মাশাআল্লাহ,
এ দেখেন অসুস্থ মানুষ, অসুস্থ মানুষ না, সম্পূর্ণ সম্পূর্ণ এলাকায় ভিক্ষা করে দিচ্ছে। কি বলছেন? অসুস্থ কথা ভিক্ষা করে দেয়, 5,000 টাকা দিচ্ছে বলেছে। ছি ছি ছি, একজন ভিখারি মানুষ এলাকা থেকে থেকে ভিক্ষা করে গো, একেবারে গরিব। আপনাদের এসব সম্পদ করা, ওটা দেখেন 100 টাকা জমা করেন, এ বাপ আপনাদের সম্পদ পিপিড়েতেও খাবে না। জুম্মাত নাম জি আল্লাহ রবিয়ারা বান্দা জুম্মা তো ছিল, 5,000 টাকা দেখো দেখো দান দিল। আরো তোমা করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। হে আল্লাহর বান্দা, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে তাদের টাকাতে যদি মসজিদ মাদ্রাসা দিনের যদি কাজ না আসে, সে সম্পদের কোনো মূল্য নাই, সে সম্পদের কোনো মূল্য নাই। ফেরাউনের সম্পদ ছিল, ছিল না? নমরুদের সম্পদ ছিল, আবু জেহেলের সম্পদ ছিল। এ বাবা, মসজিদ তৈরি করব বলা হলো বেলডাঙ্গায়, কোটি কোটি টাকা মানুষ জানবরে দিয়ে দেয়। মইনুদ্দিনের মা, আল্লাহ রফিয়ারা বান্দি মাগো আমার ছিল, মইনুদ্দিনের মা মারা গেছে। যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানেতে ছিল, 5,000 টাকা দেখো মায়ের নামে দিল। আহারে দরদের মা ছিল এখানেতে, ও দাঁড়ি আহারে দরদের ছেলে ছিল এখানেতে, ও দাঁড়ি জানি তুমি মায়ের ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো গহিত, হে মায়ের কথা গো ছেলের মনে হয়ে যেত। স্ত্রী ও স্বামীর জন্য আনাহাক মারা গিয়েছেন, ওই স্ত্রী ও স্বামীর জন্য 500 টাকা দিলেন। আনাহাক মারা গেছে, স্ত্রী ও স্বামীর নামে 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। শোয়েব শেখ এই গ্রামের জামাই, জামাইরাই তো ভালো গো। হ্যাঁ, এই গ্রামের জামাইগুলো তো দেখছি খুব ভালো। জামাই গেলে এমনি দিচ্ছে, ওরা লজ্জায় পিড়িয়ে দিচ্ছে। কোন দেশে বিয়ে করেছি রে ঠেটা দেশ? হ্যাঁ, হাত বাড়া হাত দিয়ে টাকা বাড়াইছে না? হ্যাঁ, কথা বলেন হুজুর। হ্যাঁ, কোন দেশে বিয়ে করেছি? ঠেটা দেশে। এদের পয়সা দেওয়ার মুরিয়াদ নাই, আমরা জামাইরে দিব চ। এ দেখেন জামাই আবার একজন। আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছেলে, আরেক জামাই উঠছে মনে হয়। আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, 5,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মিঠু নামে নপাড়ার 5,000 টাকা তাই তো বলছি, এই গ্রামের তো লয়। মিঠু, মিঠু নামে দেখো মাওলা কোথায় বসেছিল, নপাড়া থেকে এসে 5,000 দিলে। ভাই, আমি বুঝতে পেরেছি আপনাদের খুব অভাব, কাল থেকে মাইক নিয়ে বাড়াবেন গোটা গ্রামে। যান, এই গ্রামের লোক একেবারে ভিখারি হয়ে যায়, মাইক নিয়ে বেরোবেন, ইনশাল্লাহ 2 কেজি 1 কেজি 500 1 পোয়া 2.5 পোয়া করে 4 লোকে দিবেন, লিখে খাবেন। ছি 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 ছি, আল্লাহ তুমি কবুল করে নিও। দেখেন না, পাড়া থেকে একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দাত। আল্লাহুম্মা আমিন। মা বোনদের কাছে কেউ যায়নি? কই পাঠান? এই মা বোনেরা, তোমরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও, দাও। জামাই আম্বিয়া 10,000 টাকা। সুবহানাল্লাহ, আপনার জামাই নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। ওই 16 বাড়ি বাবা, সার কাছে পাশে। হ্যাঁ, ওই দেশের লোকের দিলি আলাদা বললে হবে না। আম্বিয়া 10,000 টাকা নগদ। জনসরে বলি না তুমি। এ দেশের লোক মাল খুব চালাক। এরা বলছে পরের টাকায় আমরা মসজিদ করি, ঘরের টাকা আমরা ভাঙবো না, আমরা আমাদের টাকা দিয়ে জমি কিনবো, বইয়ের জন্য কানের কিনবো, গলার কিনবো, হাতের কিনবো। আর ওই বই অন্যজনের সাথে পরখ হইতে পালিয়ে গেল, স্বামীর নিয়ে অন্যজনের হাতে পরকিয়ে প্রেম করে আউট। যা, এখন ঘটছে না ঘটছে না যদি বলুন। এখন মেয়ে যাদের বিয়ে হয়নি তারা পালাইছে, এখন 2 ছেলে 3 ছেলের মা পালাইছে। এইসব বড় বড় মোবাইল,
স্বামী শুয়ে আছে পাশের, অন্যজনকে প্রেমিকাকে চ্যাট করছে। যাও, কি বলে আপনাদের দিকে সব নাই আছে? আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, 10,000 টাকা দেখো নগদ আসিল, আরো ধোঁয়া করি আমি করি গৌরব। কিন্তু একটা রেকর্ড হয়ে গেল আজ পশ্চিম বাংলার মাটিতে, যে গ্রামের লোক টাকা দেয় না কিন্তু লজ্জায় পড়ে জামাইরা টাকা দেয়। আর জামাইরও লোককে বুঝিয়ে বলাবে যে শালা এমন ছেঁচড়া গ্রামে বিয়ে করেছি রে, শালা একবারে বকির কৃপণ রে। আরে আমরা বাধ্যতামূলক টাকা দিয়ে বেরিয়ে আসতে হয়েছে, লজ্জা কি করবো, ভুলবে না। এটা কিন্তু ইউটিউব চলছে, শিমুলিয়ার কথা কিন্তু চলছে, গোটা দেশ কিন্তু চলবে। হ্যাঁ, একটা হারুন হরিয়ারপাড়া 1000 টাকা আমার মোবাইলে। সুবহানাল্লাহ। হারুন হরিয়ারপাড়া বাড়ি 1000 টাকা দাতা। দিল কাকে বলে? দিল বড় যার, দুনিয়া বড় তার। দিল ছোট যার, দুনিয়া ছোট তার। এ বাবা, এই दिल काला तन उजाला, बगुला जैसे भाई उसे दिल काला है, जैसा थे कौवा भाला। জি, আপনারা এই দেখেছেন ওপর লাল ভিতর কালো, মহাকালের ফল দেখতে ভালো। ওপর চকচক চকচক করছে কিন্তু ভিতরে আপনি গুছনা ভরা। তো আমাদের ভিতরেও কিছু লোক আছে, কি বুঝলেন, চামচুকি বুঝেন? হ্যাঁ, উপর চকচক আর ভিতরে গুছনা, কি বুঝলেন? এ বাবা, মোদিজি অমিত শাহ এদের দোষ দিয়ে লাভ নেই, আমাদের ভিতরে মোদি অমিত বসে আছে। কি বুঝছেন আপনি বলুন? হ্যাঁ, আছে না নাই? হ্যাঁ, এই দেখেন আল্লাহর বান্দা 5,000 টাকা করা হয়েছে গো, ইনশাল্লাহ 3টা হবে কেন? 5,000 টাকা 3টা হয়নি, বেশি হয়েছে, 5টা হয়েছে। আমাদের ব্রেনটা অত কমালো হয় 5। আমি একটা কথা বলে দিয়ে যাই, ইনশাল্লাহ নাম্বার 6-এ আর একটা আল্লাহর বান্দা বলুন 5,000, ইনশাল্লাহ হবে না বাপ? এমন কোনো মুসলমান নাই, এমন কোনো দরদি নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো নবীর প্রেমিক, ইনশাল্লাহ বলুন 5,000 টাকা হবে না? হবে না? আমি আর আপনাদের কাছে 5,000 টাকা চাইবো না, আর একটা চাই 6 নম্বরে। আর একজন দরদি ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে 5,000 টাকার দাতা আমার বাপজি ভাইয়েরা, মায়েরা, খালারা, বোনেরা, সোনার, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিকেরা 5,000 টাকা দিয়ে 6 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবো ইনশাল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই। ওগো হুজুর, ইনশাল্লাহ আমি পরে অল্প অল্প করে 200, 100, 500 করে দিই, আমি ইনশাল্লাহ 5,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। আর একটা দরদি বান্দা নাই, আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ জানে মালে বরকত দাও, ও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। ও আল্লাহ, মুসলমান দরদি আমার ভাইয়েরা অল্প অল্প করে দিয়ে দেবেন। আমি 6 নম্বরে আবেদন রেখে দিলাম। আমি এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? হ্যাঁ, কোকো সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? লুকিয়ে আছে পেছনে মালরা, টাকা লাগবে বলি। তাহলে ওদেরকে কেন কিসের লেগে কমিটিতে রেখেছেন? যারা লুকিয়ে বেড়াবে টাকা দেওয়ার লেগে? মুসলমান, আমি আপনাদের কাছে 5,000 টাকা 6 নম্বরে আবেদন রেখে দিলাম। আমি আপনাদের কাছ থেকে 6 নম্বর আবেদন রাখলাম। আমি পাবো 6 নম্বরে, কিন্তু একবারে কমিয়ে দিলাম মাত্র 2 করে 1,000 টাকা ইনশাল্লাহ। তো 1,000 টাকা এমন কিছু নয়, এমন কোনো ভারী নয় বাবা। ও আমার আব্বা জানেরা, ভাইয়েরা, আমার বন্ধুরা, ও আমার মায়েরা, বোনেরা, আল্লাহওয়ালারা, আমি 2 করে 1,000 টাকা 5 জন দরদিকে বলবো, অল্প অল্প করে 2,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। একটু জলদি জলদি চলে আসুন ইনশাল্লাহ। 2,000 5,000 টাকা বাইরে থাকে জামাই, বেনামিতে জামাই। আল্লাহুম্মা আমিন। আবারও জামাই
বাইরে থেকে আবারও জামাই 5,000 টাকা দিয়েছে। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, জামাই গো 5,000 টাকা আবারও গো দিল। আরো দোয়া করি আমি জামাইয়ের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। এরকম জামাই যদি কারো গো হইত, শিমুলিয়ার কথা তার মনে পড়ে যেত। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বাপ, যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, আমি 2,000 1,000 2,000 1,000 2,000 1,000 করে টাকা আমি আপনাদেরকে বলবো, 2,000 1,000 500 2,000 1,500 করে টাকা আল্লাহর ঘরের জন্য একটু হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে 1,000 2,000 500 যান, আপনারা যান কেউ, মা বোনেরা দাও গো আমার জননী, আল্লাহ দিবে মা ইনশাল্লাহ। আল্লাহর রাস্তায় দিলে কমে যাবে না। আপনাদের এই শিমুলিয়ার মাটিতে এই জায়গায় যারা আছেন, আমি 50খানা 500 টাকার লোট, তাতে 1,000 টাকা হবে, 2,000 হবে, 500 হবে, 5,000 হবে ইনশাল্লাহ। হাতে নিয়ে দোয়া করবো ইনশাল্লাহ। 500 1000 2,000 করে হোক ইনশাল্লাহ। আমি 50খানা 500 টাকার লোট হাতে নিয়ে দোয়া করবো ইনশাল্লাহ। হবে না বাপ? জোর 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 করে আসুন, চলে আসুন তাড়াতাড়ি করে দাও। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে বড় বড় শোনা, আল্লাহ হায়াত দারাজ করো। এ দেখেন একটা হয়ে গেল, এ দেখেন একটা 2 নম্বর হয়ে গেল ইনশাল্লাহ। 50খানা 500 টাকার লোট তাড়াতাড়ি করে। এ দেখেন আল্লাহর বান্দা ইনশাল্লাহ। এবার তো আপনারা পাটে তো লালে লাল হয়ে গেছেন নাকি? হয়নি? কে দিল এটা? আপনি সভাপতি সাহেব নাকি? ভাষা নাই। ইমাম সাহেব কত বেতন? এই ইমামের পিছনে নামাজ হবে না, ফতোয়া দিয়ে গেলাম আমি আজিজুল হক। আপনি গোটা পশ্চিমবাংলার সমস্ত মৌলবীকে ডাকেন, ওটা ভারতের মৌলবী কাছে ফতোয়া নেন। আইজুল মৌলবী বলে গেছে এই মৌলবীর পিছনে ইমামতি করবেন, ইনার পিছনে নামাজ হবে না। যদি বলেন কেন, 4,500 টাকা ইমামতি চলে? কায়দা পেয়েছে? হ্যাঁ, পাকামো করেছেন, 4,500 টাকা ইমাম চলে? এই সেক্রেটারি বলছে হুজুর একটু দোয়া করবেন। বলে কিসের দোয়া গো? বলে আমার বেটা যেন চাকরি পায়। ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দোয়া করি সেক্রেটারির বেটা যাতে চাকরি পায়, আর চাকরি পাওয়ার পরে জানে আমার সমান বেতনটা হয়ে যায়। সেক্রেটারি বলছি কি দোয়া? বলে কেন? আমার যদি 4,500 টাকায় চলে তো তোমার বেটা চলবে না কেন? হে বন্ধু, হ্যাঁ বুঝতে পারলেন না? পারলেন না জোরে বলুন। সেক্রেটারি বেটা চাকরি করবে, তার বেটাতে 50,000, আর যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার বেতন 5,000। জি জি, হ্যাঁ বেতন বাড়িয়ে দেবেন। তার মধ্যে 4,500-এর মধ্যে 1,000 টাকা আবার দিয়ে দিল, বেতন বাড়িয়ে দেবেন। বেতনও নামাজ মসজিদের ইমামের পিছনে হতে পারে না। এটা জুলুম করা হবে, অত্যাচার করা হবে। এই বাপজি, আপনার নিজের সংসার দিয়ে আপনি বলুন না, হিসাব করুন না যে আপনার ছেলের পিছনে কত টাকা খরচ হয়, আপনার বিবি বাচ্চা সবজি ইত্যাদি চাল ডাল ছেলে মেয়ের পিছনে খরচটা কতটুকু। আধুনিক যুগ, সব জিনিসের দাম বড়। কি বলছেন আপনারা বলুন? এখন প্রাইমারি লর আপারে ছেলেকে ভর্তি করতে গেলে 2,000 টাকা লাগছে, বই খাতা ইত্যাদি দিয়ে। কি বলছেন আপনারা বলুন? লাগছে না? না আপনার মৌলভী সাহেবের ছেলে পিলে নাই বাঁধা নাকি? বিয়ে করেনি? হ্যাঁ, মুরসালিম 500 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো, রোজগারে তুমি বরকত দিও। আল্লাহুম্মা আমিন। এ দেখেন বাপ, 4 খান 7 খানা হয়ে গেল। আমি 50 খানা চেয়েছি বাবা।
এতগুলা মানুষের সামনে আমার বাপজি ভাইরা মায়েরা বোনের আল্লাহওয়ালারা দিনওয়ালারা আমি আপনাদের কাছে 500 খান করে টাকা দেখতে চাইবা। এ দরদি গো দরদি, আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না। ঝটঝট করে আমি আপনাদেরকে দিয়ে যাই। এ বাবা, আমি তো এই শিমলিয়াতে এর আগে জালসে এসেছিলাম, একবার লয় আরও 3 বার এসেছিলাম, এবার দিয়ে 4 বার হয়ে গেল। এখানেই 2 বার, আর ভিতরে এসেছিলাম 2 বার। তো এরকম তো শিমলিয়ার লোক লয়, এরা তো দান ধান করে, কিন্তু এই বছর বুঝতে পারছি না কোনো ভিতরে কোনো অভ্রান্তিক কোনো ঝামেলা আছে কিনা। হ্যাঁ হে বাবা, শিমলিয়ার লোক আমি আপনাদের কাছ থেকে 2000, 1000, 5000, 500, 200, 100 যার কাছে যা আছে ঝটপট করুন ইনশাল্লাহ। মোটেও দেরি করব না, মোটেও বিলম্ব করব না, ঝটঝট ঝটঝট করে ছেড়ে দেবো। আমার পরে আরেকজন বক্তা আছে মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কারি ইয়াসিন আলী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, তিনি আপনাদের সামনে মূল্যবান বয়ান তিনি রাখবেন, বিস্তারিত তিনি বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্যারা বান্দা, ঝট করে আপনারা 1000, 2000, 500, 200, 150 যার কাছে যা আছে। ওই আপনাদের দেশের লোক বিড়ি খায় না? বিড়ি বিড়ি খায় আল্লাহর ওলি। হ্যাঁ, বিড়িতে 10 টাকা দাম, একটা ম্যাচ কিনলে 1 টাকা 2 টাকা, এখন 1 টাকা তো ম্যাচ দেবে না, 2 টাকা দাম নাকি গো? হ্যাঁ এ বাবা, তাহলে ইনশাল্লাহ 12 টাকা, তাহলে আপনি প্রত্যেকদিন 12 টাকা অল্প করে হলেও আপনি 30 দিনে কত টাকা হয় হিসাব করেন, তাহলে সেই টাকাটা দেবেন একদিন ইনশাল্লাহ। ঝটঝট করে বলুন ইনশাল্লাহ, যার কাছে যা আছে ঝটপট ঝটপট আপনার চলে আসুন, দেরি করবেন না বাপ। আর এই যে ভাই কে সাগির ওইখানে কখন হলি রে? আল্লাহ আমিন। এই দেন আমার ছাত্রও 1000 টাকা সাগির, মাওলানা সাগির 1000 টাকা নগদ। আল্লাহ রবিয়ারা বান্দা মাওলানা আব্দুল সাগির গো ছিল 1000 টাকা দেখো নগদ দানিল। আরো ধুমা করি আমি করি গরম পানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আরো দোয়া করি আমি তাহার রজনীতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা, যার কাছে যা আছে 1000, 2000, 100, 200, 500, 50 একটু ঝট করে চলে আসি। এখানকার লোক কই? কমিটির লোক কই? কমিটির লোক কই? আপনি ভিতরে একটু ঢুকেন, যে যা দেবে লিয়েছেন দেন। যিনাকে সভাপতি করেছেন উনি আমার মানে তাহই মশাই, আমতলা বাড়ি, হ্যাঁ, জামির মন্ডল। সুবহানাল্লাহ, জামির মন্ডল আমতলা বাড়ি, তিনি 10,000 টাকা নগদ। আল্লাহু আকবার। জামালুল্লাহ মোল্লা সাহেবের তাহই মশাই, মাওলানা ইয়াসিন সাহেব আপনি স্টেজে চলে আসুন। দেখেন দেখেন, বলি না তুমি আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, আমতলা হতে 10,000 নগদ দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। দেখেন দেন কত আছে ভাই? এ দেখেন আল্লাহর বান্দা 500 টাকা। ও আল্লাহ তুমি কবুল করো না, পাড়া থেকে এসেছে। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, 9 পাড়া থেকে এসে দেখো 500 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আসুন গো ভাই, যার কাছে যা আছে। এই যে জামির মোল্লা সাহেব লেন, সবার ভিতর লেন, টাকা দিছে, লেন আপনি, লেন হাতে লেন, গেলেন ইনশাল্লাহ। 1000, 2000, 500, 200, 100 করে টাকা আমার মা বোনদেরকে বলবো। এগো মা বোনদের কাছে লোক যায়নি নাকি? এখনো পর্যন্ত কেউ ঘুরে এলো না যায়? জি
মোস্তফা হাফিজুর রহমান নপাড়া 2000 টাকা। ওই দেখেন ডাকছে মুস্তফা হাফিজুর রহমান নপাড়া 2000 টাকা নগদ। মুস্তফা হাফিজুর রহমান নপাড়া থেকে নগদ 2000। আল্লাহ রফিয়ার নপাড়ার লোকে দিল আছে বুঝলে হবে না, আমি এর আগে জালসা করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, নপাড়ার লোকের দিল আছে বাবা, তিনি 2000 টাকা। হাফিজুল ভাই इसके ना मोबाइल फोन पे কার আছে আগো, এই যে ফোন পে দিতে চাইছিলেন কত কত, এই 2000 টাকা দেবে, ফোন পে দিয়ে দেন ইনশাল্লাহ তিনি দিবেন 2000 টাকা। কি নাম? আমির হোসেন, নামটা দিয়ে দেন 2000 টাকা। আমির কোথা বাড়ি? ওই যে রতনপুর, আমাদের ডিলার সাহেবের বাড়ির ওখানে নাকি? হ্যাঁ, আল্লাহ রফিয়ার বান্দার কোথায় বসেছিল, রতনপুর থেকে এসে 2000 দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। নাগ দিয়াছ দলা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। মনে আসুন সব এক্ষুনি চলে আসবেন, আপনি চলে আসুন তাড়াতাড়ি করে। আর আপনাদের কাছে যার কাছে যা আছে 200, 100, 500, 1000, 50, 10, 20, 20, 30, 40, যার কাছে যা আছে ভাই একটু ঝটঝট ঝটঝট করে। এ ভাই আপনাদের দিকে গম হয়, গম ধান লেখেন, 10 গম লেখান 5 কেজি 10 কেজি করে। শোনেন, গম লেখাবেন তো আল্লাহ মাঠে গম দেবে, আর আল্লাহ যদি না লেখান তো আল্লাহ আপনার গম বাড়িতে তুলতে দেবে না, থাক মাঠে থাক, সব ঝরিয়ে যাবে ওখানে। কি বুঝলেন? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। তাই ঝটঝট করে চলে আসুন। কিন্তু আমার মা বোনদের কাছ থেকে লোক তো একটাও ফিরে এলো না, কি ব্যাপার? না মা বোনদের কাছে লোক যায়নি নাকি? এই আপনারা কিছু লিখান, আপনারা বলেন কজনের নাম কি করে লিখবো? আপনার নাম কি? রাখি কত? খেপা 1000 টাকা লিখো, 1000 টাকা। খালু এই বলেন কত, কি নাম আপনার? কত? 1000 টাকা। হাসান মানে আরো লিখতেছে, বিপদে পড়ে গেছে। কোন বিপদে পড়ে কোনো? আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। আনিসুর আর কালু দেখো 2 জন ছিল, 1000 করে টাকা 2 জন দিল। এই শেখ সাহেব, যেমন লিখেন যা আছে লিখেন, শোন দেন, যেতে পারবেন দিয়ে দেন, হাতে দিয়ে দেন, তাড়াতাড়ি করে ঝটঝট করে দেন ইনশাল্লাহ। দেরি করবেন নি, মোটেও বিলম্ব নয়, দেরি না করে একটু ঝটঝট করে দিয়ে দেন। আমার হাতে দেন না, আসুন না, নিয়ে আসুন, দেন। আল্লাহ তুমি কবুল করে নো, আল্লাহ জানে বলে বরকত দিয়ে। দেখেন আল্লাহর বান্দা আল্লাহর বান্দা 1000 টাকা। কি নাম গো ভাই? আল্লাহর বান্দা 1000 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। ও আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। 2000। কি নাম? কোথা বাড়ি? নপাড়া মিনারুল হোসেন 2000 টাকা দাতা দেন, আমাকে দিয়ে দেন সব। শিমুলিয়ার কেউই নাই, শিমুলিয়ার কেউ না, শিমুলিয়ার লোক এখানে নাই তো।